সাকরাতুল মউতের সমস্ত লক্ষণগুলো আমার মধ্যে চলে আসছে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, মালাকুল মউত আমার কাছে চলে আসবে, ওরে আয়েশা আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, আমি তোমাকে কয়েকটা ওসিয়ত করে যাচ্ছি, আমি তোমাকে কয়েকটা নসিহত করে যাচ্ছি, আমি তোমাকে কিছু কথা বলে যাচ্ছি। আমার উম্মতকে একটা মেসেজ দিলাম, আমার সর্বশেষ মেসেজ, আমার উম্মত যেন 5 ওয়াক্ত নামাজ যেন কখনো না ছেড়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি হঠাৎ করে আযান শুনতে পেলেন, আযান শোনার সঙ্গে সঙ্গে তিনি স্বাভাবিকভাবে তার অভ্যাস অনুযায়ী যখন তিনি গায়ের শক্তি খাটায় যখন বিছানা থেকে উঠতে নিলেন, মাথার চক্কর মেরে পড়ে যেতে লাগলেন। আম্মা জান আয়েশা থেকে জোর করে ধরলেন, শক্ত করে ধরলেন। এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহি আপনি জামাতে নামাজ পড়তে পারবেন না। রাসূল বলছেন, আয়েশা রে বুঝতে পেরেছি আমার জামাতে আদায়ের সময় আর সুযোগ হবে না, আমার মুসল্লা কে দাঁড়াবে? আয়েশা বলে দাও আমার আবু বকরের জন্য আমার মুসল্লা দাঁড়ায় নামাজটার দায়িত্ব নেয়। আমার রাসূল বুঝায় দিলেন, আগামী নেতৃত্ব আসবে, নামাজের নেতৃত্ব যে দেবে সে রাষ্ট্রের নেতৃত্ব দেবে। যেরকম সুবহানাল্লাহ, নেতা তিনি হবেন, তিনি নামাজের নেতা হবেন। কিসের নেতা হবেন? নামাজের নেতা হবেন, সমাজের নেতা, ঠিক কিনা? এই নেতাকে আমরা মানবো, তাহলে এই নেতা আমাকে জান্নাতে নিয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন।